এলাকায় স্বেচ্ছাসেবী হিসেবে যানজট নিয়ন্ত্রণে কাজ করেন। নিয়মিত কাজের অংশ হিসেবে সব অটোতে লাঠি দিয়ে আঘাত করে সরতে বলেন। তবে এর মধ্যে একটি অটো ছিল শামীমের। তার অটোর গায়েও আঘাত করে আনোয়ার। অটো চালকের অভিযোগের ভিত্তিতে বাহিনী দিয়ে তুলে আনে আনোয়ারকে। শামীমের গ্যারেজ নামে পরিচিত সাভারের রাজাসনের টর্চার সেলে নিয়ে অটোর আঘাতের প্রতিশোধ নেয় সে। গ্যারেজে নিয়ে 15-20 দিনের মতন আমার বাইরে আইছে, শামীম নিজেও বাইরে আইছে। হ্যাঁ, পরবর্তীতে আমি নেট পাইছি যে আমি যে সময় মামলা করতে গেছি তখন নেট পাইছি যে কোনো থানায় কোনো জায়গায় শামীমের ব্যাপারে কোনো রিপোর্ট নেয় না। প্রশাসন তার সব মাদক করছেন। সব মাল বিক্রি হলে দোকানটা ছেড়ে দেবেন। দোকানে আমরা মাল শেষ করতেছি, চলে যাবো। ভালোই চলে বেচা কেনা, তাহলে দোকান ছাড়বেন কেন? সেই প্রশ্নের উত্তরে জানান, এরই মধ্যেই ছেলেকে মারধর করেছে গুন্ডা বাহিনী। নিয়মিত পাচ্ছেন হুমকি। দাবি করেন ভুয়া আইডি খুলে ফাঁসিয়ে দিচ্ছে তার পরিবারকে। ঘটনা কিছুই না, ওর নামে বিভিন্ন ছবি দিয়া বিভিন্ন এলাকার লোকের ছবি ছিঁড়ে মানে ফেসবুকে ছেড়ে দিছে। কারা করছে এসব? সেই প্রশ্নের উত্তরে চোখে মুখে ভয় মুক্তার আলীর। তবে নির্যাতনকারী একজনই, শামীম। এখন লোক তো কে যে পাঠাইলো সেটা তো আমরা জানি না, কিন্তু নিয়ে গেছে এলাকার লোকজনেরা। শামীমের নির্যাতনের শিকার হয়েছেন রাজাসনের অনেকেই। অভিযোগ, শামীমের হয়ে কাজ করেন হাসান হোসেন দুই ভাই। 14 এপ্রিল আমার বার্থডে, আমি রাত 10টার দিকে আমার কেক কেটে আমি বাসে যেতেছি। এই শামীমের লোক কিন্তু ওরা, তাদের নাম হচ্ছে হাসান হোসেন। এরা দুই ভাই, এরা হলো যমজ ভাই। রাত 10টার দিকে ঠিক এই জায়গায় আমার গাড়ি আটকায় 15-20 জন আমার উপর মনে করেন যে আমার গাড়ি প্রচুর টান মারে। আমার পিছনে একজন আসছিল, ওকেও টান মারার কারণে আমি গাড়ি নিয়ে পড়ে যাই। আমি যখন পড়ে যাই তখন আমার সামনে 20-25 জন লোক আসছিল, সবার নামই আমি জানি। আর আমাকে ওই জায়গা থেকে মারতে ওই যে যমজ ভাই, হ্যাঁ ওনাদের যমজ ভাই, এখান থেকে ওই সামনে পর্যন্ত আমাকে হেঁচড়ায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাদের কাছে দুইটা এই যে টিপ চাকু আছে না, যে সুইচে চাপ দিলে যে বাইরে হয়, এরকম চাকু দেয়া আমার গালে এই জায়গায় টান দিছে এবং আমার শরীরে যে পিঠে এই জায়গা আছে, আপনি যেটা চাইলে আমি দেখাতে পারবো, আমার শরীরে পিঠে আমার বিভিন্ন মারার দাগ। হাসান হোসেনের বাড়িতে গেলে তার পরিবার দাবি করেন আসলে হাসান হোসেনকেই নির্যাতন করা হয়েছে এবং শামীমের সাথে মামলায় আসামি করা হয়েছে। এদের বই বাড়িতে আসতে পারে না। আমার কি কম, আমার মানে দুঃখ এত। আমার বাড়িতে 3 বার এসে ভাঙচুর করছে, কিন্তু আমরা কোনো কিছু বলতে পারি না। আর এদের কাছে অস্ত্র আছে। এখন আমার দুটো ছেলে বাড়ি ছাড়া। প্রথমে একটার নামে ঢুকাই দিছে, সেই ছেলে এখন তো মনে করেন বাইরে রয়েছে। এরপরে আবারও ঢুকাই দিচ্ছে আরেক মামলায়, ওই যে শামীমের ইয়ের মেজে নিয়ে আবার এই সাংবাদিকের যে মানুষ ওই মামলা আবার ঢুকাই দিচ্ছে। বাচ্চা বাবা খাইতেছে, এগুলো কোনো মানুষে মুখ খুলতে পারে না। এরা এত বড় সন্ত্রাস। হাসান হোসেনের মা অভিযোগ করেন 5 আগস্টের পর পরিত্যক্ত স্থানে একটি পিস্তল পান তিনি। সেটি জমা দেন থানায়। তবে বিষয়টি বিশ্বাস না করে সেই অস্ত্রের জন্য তার সন্তানদের নির্যাতন করে এলাকার মাদক ব্যবসায়ীরা। 5 আগস্টের পরে আমার ওয়াইফ ঘাস কাটতে যাইয়া একটা পিস্তল পাইছিল। এটা এমনি কিছু হালকা পাতলা মানুষের কিছু জানাজানি হয়েছে। আমি জানার পরে আমি বললাম যে বলে এটা তাড়াতাড়ি, এটা সরকারি জিনিস, সরকারি নিয়ে জমা দিয়ে আসো। অনেক মেন ষড়যন্ত্র হয়েছে এটাই। আমার এখানে আমাকে নিজস্ব জায়গার মধ্যে গার্মেন্টস, মনে করেন এই গার্মেন্টসের মধ্যে পোলাপান ঢুকবো, এও ঢুকতে দেয় না, শুধু